সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা সুন্নি মুসলমান জোর হবে না সুবহানাল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে জোরে বলেন প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মাদের পাহারায় দিচ্ছেন মাদের পাহারায় আরে মাথায় রেখেছেন আরে মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর নূরে তৈরি হলো জোরে বলেন নবীর নূরে তৈরি হলো এ বিশ্ব জাহান নবীর নামে দুরূদ সালাম পড়ি গো মোরা বারংবার পড়ি গো মোরা বারংবার তাই সুন্নি হবে তাই সুন্নি হবে তারাই যাবে যারা সুন্নি হবে তারাই যাবে নবীজির রওজায় আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মাদের পাহারায় দিচ্ছেন মাদের পাহারায় আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মাদের আহমদ রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াদিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দে দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ আমার আগে যিনি ওয়াজ করছিলেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রেজাউল রিজভী সাহেব মাশাআল্লাহ আপনাদের সম্মুখে তিনি ঈমান আকীদার ওয়াজ শোনালেন তাতে খুশি না বেজার বাপ একটু আমার মনটা একটু খারাপ হয় এই সামনেটা একটু ফাঁকা আছে না এটা আগে চলেছে বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না মাত্র 2 ঘন্টা তারপরে শেষ
চলেছেন। সামনে মানুষ না থাকলে পরে আমাকে এদিকে তাকাতে হয়েছে, প্লাস সামনে মানুষজন থাকলে পরে তাদের মুখের দিকে তাকিয়ে ওয়াজটা করতে একটু ভালো লাগে। চলেছেন বাবাজি মুসলমান, আজকে 2 রাত্রি শুরু হতে চলেছে। আজ এই বাড়িওয়ালা মোহাম্মদ সামিরুল ইসলাম তিনি 5 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে দ্বিতীয় রাত্রি, তাহলে এখন কদিন বাকি আছে? 3 দিন। এই 3 দিনের ভিতরে হয়তো এখানে যারা বসে আছে হয়তো কেউ আসতেও পারে, না আসতেও পারে। কেন বলেন তো? মরণের কোনো গ্যারান্টি নাই। এই যে জীবনী শুনছেন, শোনার পর বাড়ি যাচ্ছেন, যদি রাস্তায় মরণ হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন বিনা হিসাবে তাকে জান্নাতে দেবে। জোরে বলবেন না? জি। তাই বাবাজি মুসলমান মনে নিয়াত করেন যে আল্লাহ যেন 5 রাত্রি যেন বিশ্ব নবীর জীবনী যেন শুনতে পারি এবং শোনার পরে যেন আমরা আমল করতে পারি। ইনশাআল্লাহ যদি মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাই বাবাজি মুসলমান, যাই হোক, অনেক আমার মা বোনেরা এসেছেন, মায়েদেরকে বলো, মা আপনারা চাতক পাখির মতন বসে বসে নবী পাকের জীবনী শুনবেন। তবে অনেকে মা বোনদেরকে দেখা যাচ্ছে ভুল পথে চলছে, না চলছে না গো? অনেক ভুল পথে। কিন্তু আমাদের এই মাঠপাড়া গ্রামে মহিলারা খুব ভালো, কি বলছেন? ভালো না? স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, স্বামীর গা হাত পা টিপে দেয়, করে কি করে না? ভালো। আমাদের বসন্তপুরের গ্রামের কথা বলছি বাবাজি। যাই হোক, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে বাপ? বিয়ে থেকে। তবে বিয়ের আগে, জীবনী শুরু করার আগে কিছু মা বোনদের কিছু আমি 10 মিনিট ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি। জীবনের সঙ্গে সঙ্গে আমাদের এগুলো প্রয়োজন আছে না নাই? জি, আছে না নাই? অনেক মহিলা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, অনেক বাবাদের স্বামী আছে বিবির সঙ্গে ঝগড়া করে, না করে না? আবার দেখবেন এই যে মহিলা তো 10 মিনিট ওয়াজ করছে বলে এটা ভাবিয়ে না যে মহিলাদেরই বক্তা। এখন মহিলারা বেশিরভাগ 90% মহিলারা বাবাজি ভুল পথের দিকে চলছে। তাই বাবাজি